নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো মীন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা মীন রাশির জন্য অপেক্ষা করছে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার কোথায় গ্রহরা থাকছে সেই নিয়ে বলবো। 4 সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের ষষ্ঠে প্রবেশ করছে। মঙ্গল এই পুরো সেপ্টেম্বর মাস আপনাদের চতুর্থে থাকছে। 16 সেপ্টেম্বর রবি আপনাদের ষষ্ঠে থাকছে 16 সেপ্টেম্বর পর্যন্ত, তারপর চলে আসছে সপ্তমে। 18 সেপ্টেম্বর শুক্র আপনাদের অষ্টমে চলে আসছে, তার আগে পর্যন্ত কন্যা রাশি আপনাদের সপ্তমে থাকছে। 23 সেপ্টেম্বর বুধ আপনাদের সপ্তমে আসছে, তার আগে ষষ্ঠে থাকছে। বৃহস্পতি থাকছে আপনাদের তৃতীয়, রাহু থাকছে লগ্নে, বক্রী শনি থাকছে দ্বাদশে এবং কেতু থাকছে সপ্তমে। লগ্নে রাহু থাকার জন্য মানসিক অস্থিরতা ভীষণভাবে বৃদ্ধি পাবে। যে কোনো রকম দুশ্চিন্তা আপনাদের মধ্যে আসতে পারে এবং কোনো রকম ইনফেকশানের সাবধানতা আপনাকে অবলম্বন করতে হতে পারে। পায়ে কোনো সমস্যা, পায়ে ব্যথা, লিভারের সমস্যা, কষ্ট পেতে পারেন। দ্বিতীয়পতি মঙ্গল চতুর্থে থাকার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য অভূতপূর্ব একটা সময় থাকছে। শিক্ষা তাদের জন্য পজিটিভ থাকছে। ষষ্ঠপতি রবি 16 সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠেই থাকছে। মাসের প্রথম দুটি সপ্তাহ যারা কম্পিটিশান লেভেলে রয়েছেন, যেসব স্টুডেন্টরা বা চাকুরিজীবীরা, সে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। মামলা মকদ্দমায় যারা জড়িত আছেন তারাও শুভ ফল পাবে। অষ্টমপতি শুক্র 23 সেপ্টেম্বর অষ্টমে আসছে। যারা গবেষণাধর্মী কাজে লিপ্ত আছেন তাদের জন্য শুভ একটা ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে এই সময় লক্ষ্য করা যাবে। আনএক্সপেক্টেড গেইন করতে পারবেন। শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের গেইন এই সময় আপনারা করতে পারেন। লগ্নপতি দশমপতি তৃতীয়, ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। অনেক ধরনের যোগাযোগ কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে যারা জবের জন্য কর্মক্ষেত্রে অনেক জায়গায় জব অফার পাবেন। অনেক জায়গা কিন্তু আপনাদের জন্য খুলে যাবে, অনেক সেক্টর আপনাদের জন্য খুলে যাবে যেখান থেকে আপনারা কর্ম পাবেন। শুধু চেষ্টা চালিয়ে যান। সন্তান স্থান শুভ, ট্যালেন্ট দেখাতে পারবেন। যারা এতদিন ট্যালেন্ট দেখাতে পারছিলেন না, এবার ট্যালেন্ট আপনারা দেখাতে পারবেন। ট্যালেন্ট দেখানোর জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন, মিডিয়ার লাইনে রয়েছেন, তাদের জন্য শুভ থাকছে। পলিটিক্স যারা করছেন, পলিটিক্সের মধ্যে কিন্তু পলিটিশিয়ান, তাদের জন্য একটা বিশেষ সময় দেখা যাচ্ছে, বিশেষ পজিটিভ সময় দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সেপ্টেম্বর মাসে আপনাদের যেমন লাভ আছে তেমন লোকসানও আছে, দুটোই কিন্তু সমানভাবে দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা যোগ যারা করছেন, যারা পিএইচডি হোল্ডার, যারা পিএইচডি করছেন, থিসিস পেপার জমা দিচ্ছেন, তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। সন্তান স্থান শুভ থাকছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িত তাদের জন্য এই সঞ্চার শুভ ফলদায়ী থাকছে। দ্বাদশপতি শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় থাকার জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন।
সপ্তমপতি চতুর্থপতি সপ্তমেই থাকার জন্য বিবাহিত জীবনে একটা সামঞ্জস্য থাকবে, বিবাহিত ব্যালেন্স থাকবে, মাধুর্যতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী তাদের জন্য শুভ থাকছে এই সঞ্চার। মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। যারা মেডিসিন নিয়ে কাজ করেন তাদের জন্য এই সঞ্চার শুভ থাকবে। বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য তো শুভ, তাদের জন্য পজিটিভ থাকছে। মনের আশা, মনের আকাঙ্ক্ষা আপনাদের এই সময় পূর্ণ হবে। তবে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এবং সেখান থেকে চিন্তা অসুস্থতার কারণ হতে পারে, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই দিকে অ্যালার্ট থাকবেন। এই সঞ্চারে আপনারা কাঁচা হলুদ রং বিশেষ করে ব্যবহার, কাঁচা হলুদের গাঁটি আপনার প্রত্যহ সকালে খাবেন, এতে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। কাঁচা হলুদ আপনারা সেবন করবেন, এতে বিশেষ শুভ ফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।